আমরা ধীরে ধীরে এইচপিতে আসতেছি। প্রথমে আমরা এইচপির G6 কালেকশনের ল্যাপটপ দেখবো। G6 ল্যাপটপ মডেলের ল্যাপটপ হবে আমাদের কাছে। এই ল্যাপটপটা এখনো ক্লিন করা হয় নাই, নতুন আসছে আমাদের কাছে। শুরুতে আমি ল্যাপটপটা অন করে দিলাম, দেখি কত দ্রুত অন হয়। এবং এরপর আমরা ল্যাপটপটার বডি কন্ডিশনটা দেখবো, এক নজরে ল্যাপটপের বডি কন্ডিশন দেখে আসবো। G6 ল্যাপটপের প্রাইস কিন্তু অনেকভাবে আপনারা মার্কেটে কম বেশি পাবেন বিভিন্ন কারণে, কারণ G6 ল্যাপটপে অনেক ধরনের ফিচার হয়। যে ল্যাপটপ আর হচ্ছে G6 ল্যাপটপ মার্কেটে আপনারা সব ল্যাপটপে আপনারা সেই ফুল ফিচারগুলো আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে যে ল্যাপটপগুলোতে ফিচার কম থাকবে সেই ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু সাধারণভাবেই যে ল্যাপটপগুলোতে ফিচার আছে, ফুল ফিচার আছে, সেই ল্যাপটপগুলোর চাইতে একটু প্রাইস কম হবে। বিষয়টা আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং G6 ল্যাপটপে কি কি ধরনের ফিচার থাকে, কি কি থাকে, ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি, র্যাম, ফেস লক, ফিঙ্গার লক, সবকিছু সম্পর্কে আপনারা ইন্টারনেট থেকে জানার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ কন্ডিশন। এখানে মডেল নাম্বার পাবো HP এলিটবুক 840G6, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, পুরোটা হবে মেটাল বডির ল্যাপটপ। এইদিকে সুন্দর এলিটবুক লোগো, এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ, 4 ফিঙ্গার একটা লোগো থাকবে, খুবই সুন্দর। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার প্রসেসর দেখবো। G6 ল্যাপটপ এক সময় মার্কেটে খুবই জনপ্রিয় ছিল, এখন ধীরে ধীরে রাইজেন সেই জায়গাটা দখল করে নিতেছে। G7 মডেলটা সেই জায়গায় চলে আসতেছে। আমরা আশা করতেছি 2026 সালে সেরা সেলিং ল্যাপটপ হতে পারে 840G7, 845G7 এবং G8 রাইজেন 5 প্রো মডেলের ল্যাপটপগুলা। তো প্রসেসর হিসাবে আছে এই ল্যাপটপটিতে Core i5 এর 8 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। 1.90 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড 6 এর টোটাল 7 MB ক্যাশ থাকবে। উইন্ডোজ 11 প্রো চলতেছে, 8 GB র্যাম আছে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 2400 বাস স্পিড। এর পাশাপাশি 256 GB SK Hynix NVMe SSD আছে ল্যাপটপটির সাথে। আপনারা চাইলে 32 GB র্যাম এবং 1 টেরা বা 2 টেরাবাইট পর্যন্ত আপনারা SSD বাড়াতে পারবেন। ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 620 মডেলের র্যামের 50%, 4 GB থাকবে শেয়ার গ্রাফিক্স। যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে 87%, অরিজিনাল ব্যাটারি, ম্যানুফ্যাকচার টাইমে 840G6 ব্যাটারি, ডিজাইন ক্যাপাসিটি 50,000 মধ্যে 43,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দেবে। এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ বলি, এসএসডি হেলথ অনেক ভালো থাকবে। এবং যদি আমরা এই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনাদেরকে দেখিয়ে দেই, গ্লোবাল ওয়ারেন্টি দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপগুলো আপনারা মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ল্যাপটপগুলো মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আপনারা চেক করে নিতে পারবেন। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি কিন্তু শেষ হয়েছে 2022 সালে। তো G6 মডেল Core i5 এর 8 জেনারেশন এইরকম সালে আপনাদের গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে। বাট মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আছে কিনা সেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এই গ্লোবাল ওয়ারেন্টি দেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপগুলো মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আছে আমাদের কাছে। এবং 1920x1080 রেজলিউশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে, 14 ইঞ্চি ডিসপ্লে হবে। আমি আপনাদেরকে একবার রেজলিউশনটা দেখিয়ে দিতেছি, ডিসপ্লে রেজলিউশন। একটা ল্যাপটপ সম্পর্কে আপনারা যত দূর জানতে চান, বুঝতে চান, আমাদের কাছে যত দূর ইনফরমেশন আছে আমরা আপনাদের সাথে সেই ইনফরমেশন শেয়ার করব, কোনো অসুবিধা নেই। প্রয়োজন আপনাদের কাছে যদি আমাদের চাইতে কোনো ভালো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবো সবসময়। 1920x1080 রেজলিউশনের ডিসপ্লে থাকবে, ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে। এদিকে ক্যামেরা, প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন, এবং গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে, খুবই সুন্দর। F9 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের উপরের দিকে ইনক্লুড করা থাকবে। ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে উপর দিয়ে, পুরোটাই থাকবে স্পিকার সিস্টেম, এখানে লেখা আছে ব্যাং অ্যান্ড অলিপসন। এর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড, এদিকে সুন্দর একটা এলিটবুকের লোগো করা থাকবে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে আমরা পাবো মোবাইলের সিম কার্ড স্লট থাকবে, ইয়ারফোনের কম্বো জ্যাক, ইউএসবি, এইচডিএমআই, ইথারনেট থাকবে, টাইপ সি এবং চার্জিং পোর্ট। টাইপ সি দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার হবে। এলিটবুক লোগো থাকবে, এদিকে 4 ফিঙ্গার লোগো। এবং এই পাশে আমরা পাবো টেবিল লক পাবো। বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার, কারণ দুবাই থেকে যেভাবে এভাবে মার্ক করে দেওয়া হয়, এগুলো আমরা উঠিয়ে দিব। এর পাশাপাশি ভেন্টিলেশনের সিস্টেম থাকবে, ইউএসবি, এবং এইদিকে একটা মিনি, এইদিকে একটা ফুল স্মার্ট কার্ড রিডার আপনারা স্লট পেয়ে যাবেন, যেটা অ্যাক্টিভ আছে। তো 8256 দিয়ে 840G6 ল্যাপটপ আমাদের কাছে প্রাইস মাত্র 29,000 টাকা। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এরপর আমরা দেখবো এইচপি এলিটবুকের 845G7 রাইজেন 3 প্রো প্রসেসরের ল্যাপটপ নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে 2টা ল্যাপটপ স্টক আছে। এর বাইরেও আরও ল্যাপটপ আছে আমাদের কাছে। তো এই ল্যাপটপগুলোর ক্ষেত্রে হচ্ছে যারা 30-32 হাজার টাকার মধ্যে G7 বডি নিতে চান,
G6 এর চাইতে কিন্তু G7 এর বডিটা অনেকটাই কিন্তু উন্নত মানের, এবং ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে, রাউন্ডের একটা শেপ থাকে, প্রিমিয়াম একটা ভাইব আছে G6 এবং G7 এর মধ্যে। তো যারা 30,000 টাকার মধ্যে G7 বডি চান, এর পাশাপাশি 3200 বাস স্পিডের পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাইতে চান, তারা কিন্তু এই মডেলের ল্যাপটপগুলো নিতে পারেন। এবং এই মডেলের ল্যাপটপগুলোতে আরও অনেক ধরনের ফিচার আছে, আমি যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এই ল্যাপটপটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। শুরুতে আমরা ল্যাপটপের বডি কন্ডিশনটা এক নজরে দেখব, কেমন গ্রেডে আছে আমাদের কাছে 845G7 Ryzen 3 Pro প্রসেসরের ল্যাপটপ। প্রাইস থাকবে মাত্র 31,000 টাকা করে, 8GB RAM 256GB SSD দিয়ে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে আমরা মডেল নাম্বার পাবো HP EliteBook 845G7, মেড ইন তাইওয়ান, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান, ভেরিয়েন্ট হচ্ছে জার্মানি, মেটাল বডির ল্যাপটপ হবে। এইদিকে একটা সুন্দর EliteBook-এর লোগো থাকবে, এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে। 90 থেকে 95% পর্যন্ত এই ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশনে থাকবে। তো এবার আমি ধীরে ধীরে আলোচনা করবো ল্যাপটপটা নিয়ে। মডেল হচ্ছে HP EliteBook 845G7 Ryzen 3 Pro প্রসেসর। তো প্রসেসর হিসাবে আছে এই ল্যাপটপগুলোতে Ryzen 3 Pro 4450U সিরিজের ল্যাপটপ হবে। আর এই মডেলেরই Ryzen 5 Pro প্রসেসর হচ্ছে 4650, আর এটি হচ্ছে 4450, অর্থাৎ মাত্র 200 সিরিজ কম হবে। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের উইন্ডোজ 11 Pro রান করতেছে, অরিজিনাল উইন্ডোজ 11 Pro। এরপরও সিপিইউ খরচ হচ্ছে 10%-এর নিচে, এবং 0% করেও খরচ হচ্ছে, আমি মাত্র দেখলাম। তো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, আমরা টেস্ট করে দেবো, সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দেবো, কোনো অসুবিধা নেই। এবং যদি বেস স্পিড দেখি, মূলত এই ল্যাপটপগুলো হচ্ছে বেস স্পিডের জন্য পারফেক্ট। 2.50 গিগার, 4 কোর, 8 থ্রেড এবং 4 আর 2 টোটাল 6 MB ক্যাশ থাকবে। আমি যদি একটু ডিপলি বুঝাই বাংলাভাবে, আপনার হাত আছে চারটা কোর আছে, প্রতি হাত ওজন নিতে পারবেন 2 কেজি 500 গ্রাম পর্যন্ত। বিষয়টা অনেকটা এরকম। তো এই ল্যাপটপগুলো কিন্তু আপনার G8 Ryzen 5 Pro প্রসেসরের চাইতে বেস স্পিড বেশি, অর্থাৎ আপনার ল্যাপটপে কোর যত বেশি হবে, আপনি একই টাইমে তত বেশি সফটওয়্যার রান করতে পারবেন, এবং বেস স্পিড যত বেশি হবে, আপনি সফটওয়্যার তত বেশি স্মুথলি ইউজ করতে পারবেন। তো যারা একটা দুইটা সফটওয়্যারে কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, মাল্টিপারপাস তো ইউজ করা যাবেই, মাল্টিটাস্কিং করা যাবে। এর পাশাপাশি যারা একটা দুইটা কাজ করবেন, একটা দুইটা সফটওয়্যারে আপনারা ফুল পারফরমেন্স উপভোগ করতে চান, তাদের জন্য Ryzen 5 Pro চাইতে কিন্তু Ryzen 3 Pro প্রসেসরটা বেস্ট হবে। যারা একটা দুইটা সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, কারণ বেস স্পিডটা কিন্তু অনেক বেশি, 2.50 গিগার্স ল্যাপটপটিতে বেস স্পিড আছে। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং র্যাম যত বেশি হবে তত বেশি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, কোর যত বেশি হবে তত বেশি সফটওয়্যার একই সাথে রান করতে পারবেন, এবং বেস স্পিড যত বেশি হবে সফটওয়্যারগুলো তত বেশি আপনারা স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। 16GB র্যাম আছে ল্যাপটপটিতে, সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিডের র্যাম আছে। এর পাশাপাশি 256GB স্যামসাং এর NVMe SSD আছে, ইন্টেল Wi-Fi 6, এবং গ্রাফিক্স হিসাবে আছে 512 MB ডেডিকেটেড, এবং র্যামের 50% আছে শেয়ার গ্রাফিক্স। 64GB র্যাম, 2 TB পর্যন্ত SSD ইজিলি করা যাবে, এবং SSD হেলথ আছে 97% SSD হেলথ, 100% পারফরমেন্সের সাথে। 97% SSD হেলথ এবং 100% পারফরমেন্স আছে ল্যাপটপটির সাথে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ আছে 80% ব্যাটারি হেলথ, ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এই ল্যাপটপগুলো, কোনো অসুবিধা নেই। এবং যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি, গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে রিসেন্টলি 2024 সালে এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। G7 মডেল সাধারণত 24 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়। 1920x1080 রেজুলেশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে চতুর্দিকে। এদিকে ক্যামেরা, প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে, খুবই সুন্দর, ফাস্ট ইউজারদের জন্য ভালো হবে। পাওয়ার বাটনটা কিবোর্ডে ইনক্লুড করা থাকবে, অর্থাৎ আপডেট টেকনোলজি বা লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে। ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে এইদিকে, এবং এইদিকে স্পিকার থাকবে। স্পিকার সিস্টেমটা কিন্তু খুবই জোশ, খুবই সুন্দর একটা স্পিকার সিস্টেম থাকবে। এর পাশাপাশি গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড, এদিকে একটা সুন্দর EliteBook-এর লোগো থাকবে, এদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, এবং ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে আপনারা মাউস প্যাডটা পেয়ে যাবেন। এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে ল্যাপটপটার সামনে দিয়ে, অর্থাৎ প্রসেসরে গরম হাওয়াটা ল্যাপটপটার সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে কখনোই ওভারহিট ভাব দিবে না। এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে আমরা কি কি ধরনের ফিচার পাবো। এদিকে থাকবে টেবিল লক, 2টা USB, ইয়ারফোনের কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডার থাকবে, এর পাশাপাশি 4 ফিঙ্গার লোগো হবে। এবং এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, 2টা Type-C, 2টা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে, প্রতি সেকেন্ডে 40 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার, এবং 80% চার্জ হবে 1 ঘন্টায় Type-C পোর্ট দিয়ে।
এবং HDMI থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে, এদিকে একটা সুন্দর ইলেকট্রিকের লোগো থাকবে। তো যারা নিতে চান 8256 আমাদের কাছ থেকে নিতে পারেন, প্রাইস মাত্র 31,000 টাকা। এবং সেম ল্যাপটপ আমাদের কাছে আরো একটি হবে সেম প্রসেসর দিয়ে। আমরা এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং SSD হেলথ আপনাদেরকে দেখিয়ে দেই। SSD হেলথ আছে 88%, 100% পারফরমেন্সের সাথে। এবং যদি আমরা ল্যাপটপটার SSD হেলথ আলোচনা করি, SSD হেলথ আছে 100%, ব্যাটারি হেলথ আছে 100%, ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। 14 ইঞ্চি ডিসপ্লে হবে, ফুল এইচডি রেজুলেশন, 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে হবে। কিবোর্ড ব্যাকলাইট থাকবে, গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাক প্যাড, মাউস প্যাড থাকবে, অর্থাৎ পূর্বের ল্যাপটপের মতন সমস্ত ধরনের ফিচার এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল থাকবে। প্রাইস থাকবে মাত্র 31,000 টাকা। এরপর আমরা কথা বলবো